তীব্র গ্যাস সংকটে কার্যত স্থবির চট্টগ্রামের জনজীবন। সিএনজি ফিলিং স্টেশন, বাসাবাড়ি থেকে শুরু করে বিদ্যুৎ কেন্দ্র সবখানেই গ্যাসের স্বল্পতায় ভোগান্তি চরমে। কক্সবাজারের মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটি সংকটের কারণ বলছেন সংশ্লিষ্টরা। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে সে বিষয়ে জানে না কেউই। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম শীল, দেখা যাচ্ছে যে গ্যাসের সংকটের কারণে আসলে সিএনজি ফিলিং স্টেশন, বাসাবাড়ি, বিদ্যুৎ কেন্দ্র সবখানেই ভোগান্তি পোহাতে হচ্ছে মানুষকে। সেক্ষেত্রে এই সংকট নিরসনে আসলে কোনো ব্যবস্থা কি নেওয়া হয়েছে কিনা, কত সময় লাগতে পারে পরিস্থিতি স্বাভাবিক হতে? তার আগে আমি একটু আজকে দৃশ্য দেখাতে চাই। গত 3 দিনের মতো আজকেও আমরা দেখছি যে চট্টগ্রামের যে সিএনজি রিফিলিং স্টেশনগুলো আছে সেগুলোর সামনে কিন্তু খুব বড় যে যানজট বা দীর্ঘ সারি যানবাহনের সেটি আছে এবং রাতভর এখানে সিএনজি চালকরা তারা রাতভর এই সমস্ত স্টেশনের সামনে দাঁড়িয়ে তারা সিএনজির জন্য অপেক্ষা করছেন, কিন্তু অনেকেই পাচ্ছেন আর অনেকেই পাচ্ছেন না। এবং এক্ষেত্রে বারবার বিদ্যুৎ বিভ্রাটের একটি ঘটনাও ঘটছে এবং এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে আমরা দেখছি যে এই দীর্ঘ লাইন আরও বেশি দীর্ঘ হচ্ছে এবং এটি নিয়ে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পর্যন্ত আমরা পাইনি। তবে তারা গতকালকে অনানুষ্ঠানিকভাবে আমরা বিভিন্ন সূত্র থেকে যেটি জানছি যে চট্টগ্রামে 400 মিলিয়ন ঘনফুট দৈনিক চাহিদার বিপরীতে তারা 200 মিলিয়নের কম পাচ্ছেন, যে এর মধ্যে কাফকোকে দিতে হচ্ছে 55 মিলিয়ন ঘনফুট। এছাড়া বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রগুলোতে দিতে হচ্ছে আরও প্রায় 35 মিলিয়ন ঘনফুট। তো সব মিলিয়ে বলা যায় 100 মিলিয়ন ঘনফুটের মতো এই বাসাবাড়ি এবং সিএনজি রিফিলিং স্টেশনগুলো পাচ্ছে এবং এর ফলে এই বিভ্রাটি তৈরি হয়েছে। এবং এক্ষেত্রে সিএনজি রিফিলিং স্টেশনগুলোর যে চাপ সেটি 20 থেকে 22 PSI এর মতো পাওয়া যাচ্ছে, যেটি দেখা যাচ্ছে যে এই সিলিন্ডারগুলো অর্থাৎ যে গাড়িতে যে সিলিন্ডারগুলো থাকে সেই সিলিন্ডারের জন্য যথেষ্ট নয়। এই সংকট কবে নাগাদ সমাধান হবে সেটি নিয়ে স্পষ্ট কোনো বার্তা এখনও পর্যন্ত আমরা পাইনি এবং এটি নিয়ে কেউ কোনো কথাও বলছে না, যেহেতু গত 21 তারিখ মহেশখালীতে এই যে সিএনজি অর্থাৎ যে সিএনজি এলএনজি এইগুলো অ্যাক্সিলারেট থেকে যে যান্ত্রিক ত্রুটি, সেই ত্রুটি সরানোর কাজ চলছে। তবে সেই ত্রুটি কবে নাগাদ ছাড়বে এবং এই আরএফইসিগুলো কবে নাগাদ আবার স্বাভাবিক অবস্থা হবে সেটি এখনো স্পষ্ট করে বলা যাচ্ছে না। চট্টগ্রামে গ্যাস সংকট নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল।